আপনার তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে, এবার আর চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার আর কলিগরা এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার আর বই উপহার দিছে। এবার আর 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিতে লইলে ইয়া হ্যাঁ কেন এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে। তো ফাইলে লাভ গীতা মানবো কারা, মানবো কারা? আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারে। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি আপনার একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না। অন বইয়া রইলে খেলুই যাইতেন মনে কয়, খেলুইলে হুইতালাইতেন মনে কয়। অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদ তো পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেলুই থাকতেন পারেন না আপনি, মসজিদে গিয়ে আপনি চেয়ার বিচারেন, ঠিক কিনা কন? কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিছেন। আপনি যখন টেম্পার শেষ তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই নাইনাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে কোন আমিন। আর এই জন্য আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, ওই যে আল্লাহ যে কইছে যে জানে না 2 দল কি সমান? 2 দল কখনো সমান না। নামাজ পড়া যেমন ফরজ, খেয়াল করেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ, ঠিক কিনা? আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ান ফরজ না, তারে ডাক্তার বানানো ফরজ না, তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না, কিন্তু খোদার কসম আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ। প্রতিটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপরে, কিন্তু এরপরে বাকিটা ঘষা মাজা কইরা তারে আজ্ঞায় নেওয়ান লাগে। কেউ তারে হিন্দু বানায়, কেউ তারে খ্রিস্টান বানায়, কেউ তারে মুসলমান বানায়। মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা কম? জন্মসূত্রে মুসলমান, আমরা বুঝ্য হইন্য মুসলমান না, আমরা জান্না হইন্য মুসলমান না, আমরা ইমানদার পরহেজগার মুসলমান না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা দেখা দেখি মুসলমান। এই দেখা দেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয়? তারা কয় যে ইসলাম রইল নামাজ, ইসলাম রইল রোজা, ইসলাম রইল হজ, ইসলাম রইল জাকাত, এর ভিতরে ইসলাম শেষ। না বাবা, না আব্বা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা কম? আচ্ছা, আপনারা সহজ করে কই, সামনের দিকে তো একটা বুড়ো হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না, ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ দর্শে সুহি দিছে, মনে হয় ভোট দিতেন পারবেন। এই ভোট যে দিবেন আপনি, এই ভোটের ভিতরে ইসলাম আসেনি? কথা কয় না, আসেনি? কিরকম? খালি একবার সহজ করে বুঝাইয়া কই। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না, কয়জন? 5 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, তে নানানভাবে চুরির ধরা পড়ছে এই পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, তারপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইল ঠেলে, টেহার জোর দেখাই আরেকবার খেয়াল দখল দিয়ালা, এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেইতে এই কাম কইরা বইছে তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস। তোতে তো চুরি আগে থেকে কে পারে? আগে না হলে অন্যতন চুরি করতো, অহন হইলে গম চুরি করবো, দূরে তো কেন? চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তে যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া, তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরেনিও, কথাটা বুঝে ধরেনি। কারণ মাছ ধরুন্যার যেই বাপ, ডুলা রাহুন্যার হেই।
হেতে এমপি হইয়া চুরি করে যেই বাঘ তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো হেই বাঘ তো বলে হুজুর আমরা কিতা করতাম, তো আমরা 5 জনের ভিতরে চায়াম কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্য সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেব। তইলে কি হইব, আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে হয়েছে না, তুলনামূলক চুরির ভিতরে কম তা শর্মায় চুরি করে আরেক থেকে চুরি করে বেড়াগিরি দেখায়, তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে ফাঁসকটা আমরা লগে রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায়, কারণ এর আগে আর হওয়ানোর সম্ভাবনা নাই, যদি বাচ্চা থাকি নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে 3 লোক আছে, আমি যদি ফয়েজ ভাই আপনার আব্বা আছে নেই, আচ্ছা আপনার আব্বা আছে নেই, আপনার আব্বা নেই, আচ্ছা এবার যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, ধত মিয়া আপনি ভালো মানুষ হইবেন, কিন্তু আপনার বাপ কি ভালো মানুষ আছে মনে করেন, আমি ওনারে কইলাম, উনি লগে লগে সোহের পানি সাইডে রেখে তো কইব জানে হুজুর হুজুর আপনি আমার যা মনে ধরে তা কর, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না, বিদেশ তাহি বাপের এত খেদমত টেদমত করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে আবার কলজার দিয়া লাগবো, আমি বাপ তুল্লা গালি দিলে আবার কলজাত লাগে, আর এবার যে নিজের বাপের নাম নিজে বদলাইলো সেটা কিতা করা কে, আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ পরে বুঝলা লাগবো, কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই নিল, তা আপনি কবেন কবে বদলাইছে, ওই ভোট দিত গিয়া জাল ভোট দিতে গেছে, কুদ্দুচ্চার ফুতে কইছে রৈশার ফুট, কি আসেনি রে কারবা? হ্যাঁ তুমি জাল ভোট দিতে গেছ, তোমার আব্বার নাম বলে আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন ফুলিং প্রিসাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই গেছে গ্রাম পুলিশ, 7 জনের সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছো বাপের নাম আলমগীর হোসেন, তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BS CS RS খতিয়ানো আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন, তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো, এবার হিসাব মিলে যা দেহ তুমি কার ফুট, তুমি কার ফুট, তোমার নিজের যেই বেলায় তোমার জন্ম দিছে বাপ বুল্লা লাইছ, দন্যাকলার মহিলারা সঙ্গে কইতাছে 10 সাত আমরা বেড়াইত্রে বেরিয়ে বালা জামিন নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামিন নাম বদলাইয়ে বুদ্ধি আইছে না বেরিয়ে আইসেনি রে, এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছো, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া ভুট্টা দিয়া সুজা করিমের ঘর জায়গা, ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আবে। আচ্ছা ও আপনার ফাগল হইলাম কি রে, এই ফাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইলো আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই, আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কর? আমরা ফলাফানে ভাত যেমনে খায় এরতে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম, আমরা তারা সুদ খায় আরাম মনে করিয়া সুদ খাওয়া হারাম, এই যে নেশা করা নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতায় বুঝায় না, ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে তে যেন বদলায়, বদলাইতো না, তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ চিন্তা করছে 1000 টেহা হয়েছে কিতা করা, তে কম বেশি টেহা খরচ করিয়া কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ বিচারে বার করছে ফেন্সিডিল, যে ঠোঁট করে ডাইলে দিলে 1500 নাই 2000 নাই, গজব করে দিচ্ছে। হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে, এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশে একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই তোমরা আমার সহযোগিতা কইরো, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন। জাতীয় মসজিদে বাচ্চাটারা বসাই দেন, জাতীয় মসজিদে খুতবা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। দুর্ভাগ্য আমাদের, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা। যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই, ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা ওই প্রসঙ্গ থাক। এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিছু নেই, নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান। খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে যাচ্ছি। শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান, সব মানুষ মসজিদে ঢুকে গেছে। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখনো ইমাম নাই। নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়া দেখো উমর কেন আসে না। ছেলে দিছে দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। উমর বললে ওয়ালাইকুম আসসালাম। কয় সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না, আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, সমস্যা কি? বলতেছে, বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন, তিনি খুতবা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে। ডাক দেয়া কই, উমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই,
আমার পরে যদি নবী থাকতো, আমার উমর আমার পরে নবী হইতো। যে উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। ওমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। উমর আর কথা কয় না। উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়েরা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয়, তাই নাকি? কয় বাচ্চাদেরকে ওঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন, বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই জি আব্বা খেতে চাই। অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারও তো আনন্দে উদ্ভেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন। এর আগে খাইতে পারবো না, সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয় সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে। আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। আবার লোকজন কয়, উমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন। উমর কয়, না, আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই, সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায় কই, আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির। ওমর কান্দে, ডাক দিয়া কই, যুবকরা আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দিয়া ধরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে, ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে, সীমান্ত এলাকায় পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে আসি দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে,
বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে, যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দিয়া কয়, আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খোলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে মদের বোতল, থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দেয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয় দেখি আমি দুধ চিনি, মধু চিনি। আবার বোতল নিলেন ওমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল, জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়া খোলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়, আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি বিশ্ব দেখি। আসো, সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে। আমরা অটচল আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মোবারক খান, আইয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই? আয় ছেড়ে, কি হয়েছে? সমস্যা কি? এই যে আমি খাতার দিকে চাইছি, তে বাইরের দিকে চাই, আবার লেগেতে আছি। ওরা তোরারে লইয়া তো বিপদে আছি, তোরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না? এখন সব তোমরা এই কালা পাঞ্জাবি কি তো বইবে না? আগবেই রাখছে, রাস্তাটা আগবেই রাখছে, বুঝছো না? বাইরে ফিরে যাবে দোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা, এটা একটা বিরাট ব্যাপার। খুরশাদ আলম ভাই কি জায়গা দিয়েছেন? ইনশাল্লাহ। খুরশাদ আলম ভাই কি আছেন এখানে? খুরশাদ ভাই কি স্বীকার করতেন না আছেন? যে নাই, মাশাআল্লাহ। খুরশাদ ভাই, মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশাদ ভাই, তারপরে গিয়া মজিব খান, ওই মজিব ভাই আছে? মজিব ভাই দিছে। সুলতান আহমদ মাস্টার কথা বলেছেন, আমার আদরের ধন, কলিজার টুকরা, নিশ্চিন্তপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ। কথা বলেছেন ধনুয়াখোলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল
হযরত মাওলানা হাফেজ আহমদ সাহেব মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমারও ভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার রানিং মেট, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শায়েখ মোল্লা নাজিম উদ্দিন। মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে, এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, প্রবাসী ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধলুয়াখলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম। তখন আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে এত চিনতেন না। তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না। মোটামুটি এই ওয়াজ করতাম, আলোচনা করতাম। এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে। কালীর বাজারে এসেছি, পার্শ্ববর্তী বড় হাতুয়ায় এসেছি, অনেকবার এসেছি বড় হাতুয়ায়। এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর, কালাকচুয়া ফাজিল মাদ্রাসা, বিভিন্ন ব্যাচবাড়ি আর কাবিলা ঈদগাতে তো নামাজ পড়াই, সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন যদিও দিনের বেলা, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে, সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে, উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পার্শ্বে, বাম পার্শ্বে পাঠাই দিতে হবে। এদিক দিয়ে একটু জায়গা আছে, আপনারা এদিক দিয়ে পাঠাই দেন, পেছন দিক দিয়া, অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না, আসার সুযোগ নেই না। ওকে ফাইন, ঠিক আছে। যারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার তোমরা সবাই চলে আসো, এদিক দিয়ে চলে আসেন, আইসা এদিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন, রাস্তাটা চিনাই দেন। তারা হয়তো চিনতে পারতেছে না রাস্তাটা, রাস্তাটা চিনাই দেন, ওনারা আসুক, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই সুন্দর আয়োজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন, একটা মহৎ উদ্যোগ নিয়ে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নাই, সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল, সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না। যেমন আমাদের বাচ্চাদেরকে, আমরাও তো মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে, যে আলুকে এইভাবে কাটতে হয়,
তারপরে সিদ্ধ করতে হয়, এভাবে ছুলতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি, আর এই কয় বছর ধরে ভর্তা খাইতে আসছি। কথা কেন মনে হয় যেন বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো, এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে। ব্যাংক কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাই নাই। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাংক লাফায়, সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয়। অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন, এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো না? ঠিক বলতেছেন? দুইজন মিল্লা কি করতেছেন? গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে, আমরা সবাই বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে। সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরজ যেত নাকি কইয়া ভাইয়া এটারে ফিসান যাইব। তো সুতরাং একটু মনোযোগের সাথে, হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না, যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা একটা মনের সুখ আর কি। আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন, এই লাভ হয় না, আমি চাইছি আপনি ধরে রাখলেন। সবাই মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আর জোর নাই? ধনুয়া খোলার তালার জোর আগের থেকে কমে গেছে নাকি? অনেক বছর ধরে ফিটাফিটি করেন আছে, এই জন্য তালার জোর কমে গেছে। নামাইতে বলছে, একটা কথা দুইবার বলা লাগে কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না। যারা বসানোর, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবে, লোকজন পাঠাচ্ছে, এটার জন্য লোক সেট করা আছে। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকানোর জন্য, সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বললেন? বললেন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষ মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারল না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কিন্তু আমার কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই বাংলাদেশে এমন মানুষ নাই? কথা কেন মানুষ নাই? বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দেগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায় নাই, এটার জন্য আল্লাহ মানুষ বানায় নাই। মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে, যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়, এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত, নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও, সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দ্বীনের বিজয়ের জন্য। দেখেছে তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহী অর্থাৎ ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছরে আবার আয়াবে জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধনুয়াখোলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সোনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব লোপ পেয়ে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন,
এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর সে যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ, ঠিক কিনা কম? যত বড় শিক্ষিত বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যে জ্ঞান আইসুইটা যে জ্ঞান, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই চোখ লাল হইয়া যে জ্ঞান, তখন মাইসে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরার দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরন জানাতে যে মিশা কথা কইছে হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা কম? দেখবেন নির্বাচনের কথা আগের কথা একরকম, এই গান্ডা ফারুই সালে কথা আবার আরেক রকম, ঠিক কিনা কম? কথার কোনো আগামাতা নাই। এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হাসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুই সালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দাবি আগের রায় ভোট ছাড়া মিলাইয়া জিলাইয়া তারা রইয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লিগা? কথা কয় না, সব মরহুম লইয়া না ফেললাম দেখা যায়। কয় বছর? কথা কয়ে নকলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারা নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আপনার উফরে থাকবেন না নাইম বালাইবেন, এটা এখন আপনার আর উফরে নির্ভর করতে আছে। আমিন কন্যা দি যেরকম আমিন। 5 বছরের লেগে দিয়ে বইল তারা, এটা আঞ্জা দিয়ে ধইরা ঠেলার লগে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ এখন মানুষ